নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির, এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে সেই দুই ব্যক্তির দুটি জায়গার যে অবস্থান, সেই অবস্থানকে ঘিরে জোরদার রাজনৈতিক তরজা এই মুহূর্তে অব্যাহত রয়েছে। প্রথম দিক হচ্ছে, আপনারা দেখছেন যে সুমিত রায় গতকালকের পর আজকেও তিনি ভবানী ভবনে তদন্তকারীদের জেরার মুখোমুখি। এবং এই সুমিত রায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ হিসেবে কর্মরত ছিলেন, এবং এই সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিভিন্ন থানাগুলিতে দায়ের হয়েছে। তার প্রেক্ষিতে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতে পর্যন্ত আমরা দেখেছিলাম যে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ আসে, শালবনী থানার পুলিশ আসে, এবং কোথায় সুমিত রায় সেই সংক্রান্ত বিষয়ে দীর্ঘ তল্লাশি প্রক্রিয়া থাকে। শুধু সেই জায়গাতে নয়, আরও বেশ কতকগুলি জায়গাতেও সুমিত রায়ের সন্ধানে পুলিশের তরফ থেকে যে তল্লাশি অভিযান চালানো হয়েছে। যদিও ওই সুমিত রায়ের তরফ থেকে পুলিশের এই তল্লাশি অভিযানের মাঝেই তাকে যখন খোঁজার চেষ্টা করা হচ্ছিল, তিনি বারবার ধরে আইনি আদালতের দ্বারস্থ হন। বিভিন্ন আদালতে, হাইকোর্টে তিনি দৃষ্টি আকর্ষণ করেন, এবং পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে উচ্চ আদালতের নির্দেশে তাকে বলা হয় যে তিনি যেন তদন্তকারীদের সম্মুখীন হন, এবং একটা সাময়িক রক্ষা কবচ একটি ক্ষেত্রে দেওয়া হয়, এবং অপর একটি ক্ষেত্রে সেই রক্ষা কবচ রয়েছে কিনা তা নিয়েও আইনি মহলে যথেষ্ট চর্চা চলছে। গতকালকেও দেখতে পাওয়া গিয়েছিল যে ভবানী ভবনে যে সুমিত রায় তিনি যখন পৌঁছন, যে গাড়ি নিয়ে তিনি পৌঁছন, সেই গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে হচ্ছে কালীঘাটে 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানাতে, অর্থাৎ যেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় অফিস, রাজনৈতিক কার্যালয় বলে পরিচিত রয়েছে, তার মধ্যে এর রেজিস্ট্রেশন রয়েছে। এবং আজকেও তিনি যখন এখানে এসে পৌঁছন, তখনও দেখতে পাওয়া যাচ্ছে যে একই ছবি, এবং সেই একই গাড়িতে এসছেন। ফলে সুমিত রায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে যোগ, সেই যোগ নিয়ে গত কয়েকদিন ধরে যে চর্চা চলছে, অনেকেই বলছেন সেই যোগ নিয়ে চর্চার মধ্যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ, কোথায় গিয়ে তাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি কতটা নিবিড়ভাবে সংযুক্ত ছিলেন, বা এতদিন পর্যন্ত যে ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তিনি যখন ভবানী ভবনে এসে হাজির হচ্ছেন, তখন তৃণমূল কংগ্রেসের রেজিস্ট্রেশনে থাকা যে গাড়ি, সেই গাড়ি ব্যবহার করেই আসছেন। ফলে এটি অবশ্যই রাজনৈতিক দিক থেকে নজর এড়ানোর মতো বিষয় নয় বলেই অনেকে মন্তব্য করছেন। দ্বিতীয়ত, আপনারা যদি দেখেন, সেটা হচ্ছে যে সুমিত রায় তিনি যখন ভবানী ভবনে তদন্তকারীদের জেরার মুখোমুখি হচ্ছেন, গতকালের পর আজকেও হয়েছেন, এখনো পর্যন্ত সে প্রক্রিয়া চলছে বলে আমরা জানতে পারছি, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি দিল্লি চলে গেলেন। অনেকেই বলছেন, বা অনেকে মনে করতেও পারেন যে তিনি ডায়মন্ড হারবারের সংসদ অধিবেশন চলছে, ফলে তিনি সেখানে যোগ দিতেই পারেন। হ্যাঁ, ঠিক, এটাতে যোগ দিতে পারা বা তার এই মধ্যে দিল্লি যাওয়ার মধ্যে কোনো অন্য ধরনের কোনো হয়তো ইঙ্গিতের ব্যাপার নেই। কিন্তু রাজনৈতিক মহলের বক্তব্য হচ্ছে যে সুপ্রিম কোর্টে যেহেতু তিনি পুনরায় দ্বারস্থ হয়েছেন, এবং বিদেশ যাত্রার বিষয় নিয়ে তিনি বারবার যখন দ্বারস্থ হতে শুরু করছেন, তখন সেই প্রক্রিয়াকে আরো 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 সামনে থেকে দিল্লিতে দেখার মতো করে যে পরিস্থিতি, সেটা কি কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চাইছেন? এমনিতেই যখন কলকাতা হাইকোর্টে তিনি দ্বারস্থ হয়েছিলেন, কলকাতা হাইকোর্টের তরফ থেকে তাকে প্রথমে বলা এসএসকেএম হাসপাতালে যেতে। পরবর্তী সময় বলা হয় যে এসএসকেএম হাসপাতালে তিনি গিয়ে আগে তো দেখান, সেখানকার চক্ষু বিশেষজ্ঞ বিভাগীয় প্রধানের কাছে দেখান, যদিও তিনি সেটা রাজি হন না। এবং আপনারা জানেন যে অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চোখের চিকিৎসা তিনি করিয়েছেন আমেরিকাতে, জন হপকিন্সে, এবং তিনি তার যে আবেদন, সেই আবেদনের ক্ষেত্রে বারবার ধরে উল্লেখ করছেন যে তিনি আমেরিকাতে গিয়ে তিনি তার চোখের চিকিৎসা করাতে চান, অন্যত্র নয়। ফলে তার যে আমেরিকা যেতে চাওয়ার যে বারবার ধরে আইনের দ্বারস্থ হওয়া, তিনি বারবার ধরে যেভাবে আবেদন করছেন, তা নিয়েও রাজনৈতিক মহলে নানা ধরনের ব্যাখ্যা শুনতে পাওয়া যাচ্ছে। এবং এই রাজনৈতিক মহলের একটা বড় অংশের বক্তব্য হচ্ছে, বিশেষত হচ্ছে যারা তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি, এমনকি তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকা অপর তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন, অর্থাৎ এখন তো তৃণমূল কংগ্রেস ভাগ, একটি কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, একটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেস। খোদ বিরোধী দলনেতাই বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, সেই ডিপ্লোম্যাটিক পাসপোর্টের সুযোগ নিয়ে তিনি বিদেশে চলে যেতে চান, এবং তিনি বিদেশে গিয়ে তিনি তার সেই পাসপোর্ট জমা রেখে কোনো একটি আইল্যান্ডে চলে যেতে চান, তাদের অ্যাসাইলাম তিনি গ্রহণ করে নিতে পারেন। এবং যেহেতু বন্দি প্রত্যার্পণ চুক্তি থাকবে না, ফলে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে একাধিক বাধার সম্মুখীন হতে পারে
পুলিশ, এবং সেই কারণেই তিনি বারবার ধরে এসএসকেএম এর মতো হাসপাতালে তিনি চিকিৎসা না করিয়ে বা এসএসকেএম হাসপাতালে তিনি একবারের জন্য না গিয়ে তিনি বারবার ধরে আমেরিকাতে যেতে চান, বিদেশে যেতে চান চিকিৎসার জন্য, তিনি সেটি চেষ্টা করছেন। এবং প্রসঙ্গত অনেকেই রাজনৈতিকভাবে খোঁচা দিয়ে বলছেন যে তিনি সাংসদ থাকাকালীন তিনি তার নিজের সংসদীয় এলাকার মধ্যে তিনি সেবাশ্রয়ের মতো প্রকল্প করেছিলেন, ফলে তিনি এখন এখানকার চিকিৎসকদের কাছে তার চোখ দেখাতে কেন চাইছেন না। আবার তাদের বক্তব্য হচ্ছে যে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালকে সেরা হাসপাতাল বলতেন, তো সেই এসএসকেএম হাসপাতালে যেতে তার বাধা কোথায় রয়েছে। ফলে এই রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসকে নিয়ে যে রাজনৈতিক আবর্ত বা রাজনৈতিক যে পরিসরের এই মুহূর্তে আলোচনা চলছে, তাতে এই দুটি বিষয় গুরুত্বপূর্ণ। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশ যাত্রা করতে পারছেন কিনা, যে কারণে তিনি বারবার ধরে আদালতের দ্বারস্থ হচ্ছেন। আর দ্বিতীয়ত, সুমিত রায় নিয়ে কি হবে। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস বিরোধী, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে থেকে তৃণমূল কংগ্রেসের যারা বিরোধী তাদের প্রত্যেকেরই মনে করছেন যে সুমিত রায়কে জেরা করে বা সুমিত রায়কে যদি তদন্তকারীরা নিজেদের হেফাজতে রাখতে পারেন, তাহলে দুর্নীতির শিকড় পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে তাদের রাস্তা নাকি অনেকটা সহজ হয়ে যাবে। এবং গত কয়েকদিন ধরে প্রকাশ্যে এই রাজনৈতিক দলের নেতারা তাই বলছেন। ফলে এক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য আজকের দিন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া এবং সুমিত রায়ের এখনো পর্যন্ত ভবানী ভবনে তদন্তকারীদের জেরার মুখোমুখি হওয়া। আগামী কয়েকদিনের মধ্যেই বা বলা ভালো আগামী কয়েক ঘন্টার মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক খাতে বইবে তাও নির্ভর করছে এই দুটি সিদ্ধান্তের ওপরে। আর অন্যান্য আপডেটের জন্য রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।